অধিকাংশ মেয়েরা ধূমপানকে ফ্যাশন মনে করে। তামাকের জন্য কিন্তু প্রতি বছর গড়ে 1,30,000-এর বেশি মানুষ মারা যাচ্ছে। যারা গর্ভবতী নারী আছে এদের বাচ্চারা কিন্তু এফেক্টেড হচ্ছে। রাজস্ব যতটুকু আসে এর থেকে বহুগুণ বেশি আমাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যয় হচ্ছে। তামাক কোম্পানিগুলোর কিন্তু মূল টার্গেট হলো যুব সমাজ। যুব সমাজের মাধ্যমেই তারা নতুন যে প্রজন্ম আসে তাদেরকে রিচ করে। ইভেন ছোট যে বাচ্চারা আছে তারা কিন্তু এই যুব সমাজকে দেখে দেখে শেখে। তো একটা তামাক কোম্পানি তাদের লভ্যাংশ পায় এই যুব সমাজ থেকে, এবং তাদের আগামী দিনের যে ব্যবসা তারও যোগান দেয় কিন্তু এই যুব সমাজ। তাদের আসল টার্গেট হলো এই যুব সমাজ। আশেপাশে দেখলে এটা দেখতে পাবেন যে খুব সহজলভ্য হয়ে যাচ্ছে তামাকজাত দ্রব্য ইদানিংকাল। একজন তরুণ চাইলেই হাতের কাছে পেয়ে যাচ্ছে। একটা তামাকজাত পণ্য দুইবার ভাবতে হচ্ছে না যে আমি কিভাবে নিব। এবং আমি যদি মূল্যের কথাও চিন্তা করি, মূল্য কিন্তু অনেক কম দামে পাওয়া যাচ্ছে। এজন্য এদেরকে দুইবার চিন্তা করতে হচ্ছে না যে আমি কি কিনবো না, খাবো কি খাবো না। এবং তাদেরকে দেখে ছোট ছোট যে বাচ্চারা তারাও শিখে যাচ্ছে যে আচ্ছা ভাইয়া তো এটা খাচ্ছে, আমিও তাহলে বড় হলে ট্রাই করব। বড় হওয়ার আগেই তারা শুরু করে দেয় তামাকজাত দ্রব্য সেবন করা। আমরা চাই না যে তরুণ সমাজ এত তাড়াতাড়ি ধ্বংসের পথে চলে যাক। তারাই কিন্তু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। নারীদেরকে আসলে বুঝাতে হবে। সবাই যে বোঝে এমন তো না, এজন্য আমরা কাজ করে যাচ্ছি। নারীদেরকে বুঝতে হবে, কারণ কি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু আসে নারীদের মাধ্যমেই। এবং সবসময় যে পরোক্ষ প্রত্যক্ষ উভয়ভাবেই নারী কিন্তু ক্ষতির শিকার হয়। এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা কি মুক্ত বাতাস আসলে শ্বাস প্রশ্বাস নিচ্ছি? এর মধ্যে কিন্তু অনেক অনেক রাসায়নিক কেমিক্যাল মিশে আছে এই তামাকজাত দ্রব্যের ক্ষতিকারক দিকগুলো সহ। এবং এর মাধ্যমে যারা গর্ভবতী নারী আছে এদের বাচ্চারা কিন্তু এফেক্টেড হচ্ছে। আমরা চিন্তা করতে পারি যে কিভাবে এফেক্টেড হচ্ছে। এটা বোঝা যায় জন্মের পরে, যখন দেখা যায় বিকলাঙ্গ শিশু জন্ম নিয়েছে অথবা অনেক সময় মিসক্যারেজ হয়ে যায়। তখন ডক্টর বলে যে কি জন্য হয়েছে, এই তামাকজাত দ্রব্যের ক্ষতির জন্য হয়েছে। আসলে মেয়েরা সবসময় বোঝে না। এদেরকে বুঝাতে হবে যে আপনাদের মাধ্যমে আগামী দিনে ভবিষ্যৎ আসতে চলেছে, আপনারা সতর্ক হন। আর নিজেরা এখনকার দিনে দেখা যায় কি অধিকাংশ মেয়েরা ধূমপানকে ফ্যাশন মনে করে। তো তাদেরকে বুঝাতে হবে এই দিকগুলো। আমাদের এখানে মানববন্ধনের একটাই দাবি, তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাশ করা হোক। সরকারের পক্ষ থেকে আমরা অনেক চেষ্টা করছি এবং বিভিন্ন ধরনের অন্যান্য কোম্পানিগুলো চেষ্টা করছে যে আমাদের এই মানববন্ধন অথবা এই তামাক নিয়ন্ত্রণ যাতে কোনোভাবেই তাড়াতাড়ি সুষ্ঠুভাবে পর্যালোচনা করা না যায়, এই জন্য বিভিন্ন কোম্পানি কিন্তু বাধা দিচ্ছে। কিন্তু আমাদের একটাই দাবি, আমাদের দ্রুত এই আইনটি পাশ করা হোক। আপনারা সবাই জানেন এই তামাকের জন্য কিন্তু প্রতি বছর গড়ে 1,30,000-এর বেশি মানুষ মারা যাচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় 352 জনেরও বেশি। তো এটা কিন্তু আমাদের দেশের জন্য অনেক বেশি একটা হানিকর। আপনারা হয়তো ভাবতেই পারেন যে রাজস্ব কিন্তু আমাদের দিচ্ছে তামাক থেকে, আমাদের সরকারকে দিচ্ছে, কিন্তু একদিক দিয়ে আপনারা যদি খেয়াল করেন যে এই রাজস্ব যতটুকু আসে এর থেকে বহুগুণ বেশি আমাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যয় হচ্ছে। তো আমাদের কিন্তু দিন শেষে আমাদের অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হয়। এবং আমাদের যে তামাক নিয়ন্ত্রণ আইনের জন্য অনেক তরুণ সমাজ কিন্তু এখন কাইন্ড অফ বলা যায় যে ধ্বংসের মুখে চলে যাচ্ছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলে যদি আপনারা খেয়াল করে দেখেন যে তারা কতটা পরিমাণে এই তামাকের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। বিশেষ করে ছোট ছোট বাচ্চারা যদি অভিভাবকদের একটু সতর্ক না করা হয় তাহলে কিন্তু এই তামাক নিয়ন্ত্রণ যেটা আমাদের ছোটোবেলা থেকেই অভ্যাস করা উচিত সেটা কিন্তু সম্ভব না। তো আমাদের এই জন্যই আমাদের সরকারের পক্ষ থেকে দ্রুত এটাই দাবি যেন তামাক নিয়ন্ত্রণ আইন খুব তাড়াতাড়ি সংশোধন করা হোক এবং এর আইন প্রণয়ন করা হোক।